হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় এ এম বি ইউ এস এইচ কে লেখা এফপিআই ডাব্লিউটিএইচ। তাহলে কাকে কি লিখছে আগে লিখে নি। এ এম বি ইউ এস এইচ, এটাকে কি লিখছে এফ পি আই ডাব্লিউ টি এইচ। আচ্ছা, তারপরেরটাকে কি LIPASC, LYPASC, এটাকে কি লিখছে QBQBWCTE। তাহলে আমাকে বের করতে হবে OCTNA, অকটেনকে কি লিখবে। আচ্ছা, প্রথমে দেখো এ কে লিখছে এফ। এ আছে কত নম্বরে? এ আছে 1 নম্বরে, তাকে লিখছে এফ, মানে 6 নম্বরে আছে। তাহলে +5 করছে, তাহলে এ থেকে এফ মানে +5। আমি এবার দেখি পরেরটাতেও তাই করছে নাকি। এল থেকে কিউ লিখেছে। এল কত নম্বরে আছে? 12 নম্বরে। কিউ কত নম্বরে আছে? 17 নম্বরে। তাহলে এল থেকে কিউ মানেও +5 হচ্ছে। তার মানে আমার অক্টেনের যে ওটা রয়েছে ওর পরেও আরো +5 হবে। তা ও আছে কত নম্বরে? ও আছে 15 নম্বরে। ও থেকে আরো +5 করলে মানে 20 নম্বরে যে আছে সে বসবে, মানে টি বসবে। তাহলে আমার প্রথম অক্ষর কি হবে? টি হবে। তো সবকটা অপশনেরই দেখো প্রথম অক্ষর টি আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সবকটা অপশনেরই দ্বিতীয় অক্ষরও এফ আছে। তাহলে দ্বিতীয়টাও দেখার আমার দরকার নেই। আমি যদি আরেকটু খেয়াল করি, সবকটা অপশনের যদি আচ্ছা তৃতীয় অক্ষরটা দেখি, তৃতীয় অক্ষর কি ছিল? বি কে লিখেছে আই। বি কত নম্বরে আছে? 2 নম্বরে। আই কত নম্বরে আছে? 9 নম্বরে, মানে +7 করেছে। আর সেকেন্ডেরটা তৃতীয়কে কি আছে? পি ছিল, পি কে লিখেছে ডাব্লিউ। পি কত নম্বরে ছিল? 16 নম্বরে। ডাব্লিউ লিখেছে, ডাব্লিউ কত নম্বরে? 23 নম্বরে, মানে এক্ষেত্রেও +7 করেছে। মানে টি রয়েছে, টি কেও আরো +7 করবে। টি কত নম্বরে রয়েছে? 20 নম্বরে রয়েছে। তাহলে +7 করলে কত হয়? +6 করলে হয় জেড। তাহলে +7 মানে তার থেকেও এক ঘর বেশি, মানে কি হবে? তার পরের অক্ষর বসবে, মানে এ বসবে। তাহলে টি এর জায়গায় কে বসবে? এখানে 3 নম্বর অপশনে এ বসবে। তাহলে প্রথম অক্ষর টি বসবে, 3 নম্বর অক্ষর এ বসবে। কোন অপশনে আছে দেখো? এই লাস্টের দুটো অপশনে আছে। তাহলে লাস্টের দুটো অপশনে কে আলাদা দেখো। এই চতুর্থটা এখানে ডি আছে, এখানে সি আছে। তাহলে চতুর্থটা দেখি কি? চতুর্থটা কি লিখছে? ইউ কে লিখছে ডাব্লিউ। ইউ কত নম্বরে আছে? ইউ আছে 21 নম্বরে, লিখছে কত? ডাব্লিউ। ডাব্লিউ মানে 23 নম্বরে, মানে +2 করছে। দ্বিতীয় অপশনটা এ কে সি লিখছে, মানে এক্ষেত্রেও +2 করছে। আর এখানে তাহলে কি হবে? এ কে কি লিখবে? এ কে তাহলে সি লিখবে। তার মানে অপশন ডিটাই হবে। তো আমি বাকিগুলো দেখে নিই। বাকিগুলো দেখো, এস ছিল টি লিখেছে, মানে এক ঘর বেশি করেছে। এস ছিল টি লিখেছে, মানে পরেরটা লিখেছে আর কি এক ঘর বেশি। তাহলে এন ছিল +1 করবে, মানে এম এন ও হবে। আর তারপরে দেখো এইচ কে এইচ লিখেছে, ই কে ই লিখেছে, লাস্টেরটা ই কে ই লিখবে। তাহলে টি এ সি ও ই, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ইউএসজেআই কে লেখা হয় 49, ডিপিটিকিউ কে লেখা হয় 51। আচ্ছা, ইউএসজেআই, ইউএসজেআই এটাকে লিখছে কত? 49। ইউ কত নম্বরে আছে? ইউ আছে দেখো 21 নম্বরে। তাহলে ইউ এর জায়গায় আমি 21 বসাই। এস কত নম্বরে আছে? এস আছে 19 নম্বরে, এস এর জায়গায় আমি 19 বসাই। জে কত নম্বরে আছে? জে আছে 10 নম্বরে, তাহলে জে এর জায়গায় আমি 10 বসাই। আই কত নম্বরে আছে? আই আছে 9 নম্বরে, আয়ের জায়গায় 9 বসাই। তাহলে এগুলো সব যদি আমি যোগ করি কত হয়? 21 আর 19 যোগ করলে হয় 40, 40 আর 10 যোগ করলে হয় 50, 50 আর 9 যোগ করলে হয় 59। তো এখানে দিয়েছে 49, তো 59 থেকে যদি আমি 10 বাদ দিই তবে আমার 49 আসে। আচ্ছা, পরেরটাও দেখে এই লজিকে পড়ছে নাকি। কি ছিল? ডিপিটিকিউ। তাহলে ডিপিটিকিউ এটাকে কত লিখেছে? এটাকে লিখেছে হচ্ছে 51। আচ্ছা, ডি কত নম্বরে? ডি আছে 4 নম্বরে। পি কত নম্বরে আছে? পি আছে 16 নম্বরে। টি কত নম্বরে? টি আছে 20 নম্বরে। আর কিউ কত নম্বরে? কিউ আছে 17 নম্বরে। এগুলো সবার যোগ করি। তাহলে 4 আর 16 হয় 20, 20 আর 20 হয় 40, 40 আর 17 হয় 57। তো 57 কে লিখেছে 51। আগেরটা দেখো 59 বেরিয়েছিল, 59 থেকে 10 বিয়োগ করলে 49 আসতো। তাহলে এখানে 57 বেরিয়েছিল, তাহলে 57 থেকেও 10 বিয়োগ করলে তাহলে 47 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 51। তাহলে এই লজিকে কিন্তু পড়ছে না। আমি যদি উল্টো দিক থেকে দেখি, তাহলে দেখো কোনো সংখ্যার দেখো শুরুর দিক থেকে অবস্থান 21, তার মানে উল্টো দিক থেকে কত নম্বরে আছে সেটা কি করে বের করে? 27 থেকে ততটা বাদ দেয়, 27 থেকে সামনের দিকের অবস্থানটা বিয়োগ করলে বেরিয়ে যায়। তাহলে যদি আমি উল্টো দিক থেকে দেখি, তাহলে ইউএসজেআই, ইউ ছিল 21 নম্বরে, তাহলে শেষের দিক থেকে কত নম্বরে আসবে? 27 - 21, মানে 6 নম্বরে। এস 19 নম্বরে আছে শুরুর দিক থেকে, শেষের দিক থেকে কত নম্বরে আসবে? 27 - 19, মানে 8 নম্বরে। যে শুরুর দিক থেকে 10 নম্বরে আছে, শেষের দিক থেকে কত নম্বরে আসবে? 27 - 10, মানে 17 নম্বরে। আই শুরুর দিক থেকে 9 নম্বরে আছে, শেষের দিক থেকে কত নম্বরে আসবে? 27 - 9, মানে 18 নম্বরে। তাহলে এবার এগুলোকে যদি যোগ করি, তাহলে 6 আর 8 যোগ করলে হয় 14, 14 আর 17 যোগ করলে হয় 31, 31 আর 18 যোগ করলে হয় 49। তাহলে আমার 49 দিয়েছিল, মানে উল্টো দিক থেকে বের করে তাদের যোগ করতে হবে।
ঠিক একই রকম করে ডিপিটি কেও বের করবা, বের করে যোগ করলে দেখবে 51ই হবে, মানে ওই লজিকেই পড়বে। আমাকে বের করতে বলেছে কি ফাউলকে, এফ এ ইউএল কে। তাহলে এফ শুরুর দিক থেকে কত নম্বর আছে দেখো 6 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে 27 মাইনাস 6 মানে 21 নম্বরে। এ শুরুর দিক থেকে 1 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে 27 মাইনাস 1 মানে 26 নম্বরে। ইউ শুরুর দিক থেকে 21 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে 27 মাইনাস 21 মানে 6 নম্বরে। আর এল শুরুর দিক থেকে 12 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে 27 মাইনাস 12 মানে 15 নম্বরে। এবার এগুলোকে সব যোগ করি, 21 আর 26 যোগ করলে হয় 47, 47 আর 6 যোগ করলে হয় 53, 53 আর 15 যোগ করলে হয় 68। তার মানে কোন অপশন হবে, অপশন সি হবে, ফাউলকে লেখা হবে 68। তারপর একটা কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। শ্রেণীটা কি ছিল দেখো 19, 19, 20, 24, 33। তাহলে দেখো 19 থেকে 19 কত বাড়লো 0 বাড়লো, 19 থেকে 20 কত বাড়লো 1 বাড়লো, তারপরে 20 থেকে 24 কত বাড়লো 4 বাড়লো, 24 থেকে 33 কত বাড়লো 9 বাড়লো। এই দেখো 1 4 9, 1 মানে কি দেখো 1 এর স্কোয়ার করলে 1 হয়, যখনই 1 4 9 16 এরকম দেবে তার মানে স্কোয়ার করে হচ্ছে, বা কিউব করেও দিতে পারে, তখন থাকতো 8 1 8 27 এরকম। 4 মানে কি আমি লিখি 2 এর স্কোয়ার, 9 মানে কি 3 এর স্কোয়ার, তার মানে শূন্য ছিল মানে শূন্য স্কোয়ার। তাহলে দেখো এটা কি কোন লজিকে পড়ছে, প্রথমে হলো শূন্য স্কোয়ার, শূন্য স্কোয়ার বাড়লো, তারপরে 1 স্কোয়ার বাড়লো, তারপরে 2 স্কোয়ার বাড়লো, তারপরে 3 স্কোয়ার বাড়লো, তারপরটা তাহলে কত বাড়বে 4 স্কোয়ার বাড়বে, এক এক করে বাড়ছে এক এক। তাহলে হবে কত 4 স্কোয়ার, তার মানে কত বাড়বে 4 স্কোয়ার করলে হয় 16, তার মানে 33 এর থেকে আরো 16 বাড়বে, কত হয় 33 আর 16 যোগ করলে হয় 49। তার মানে জিজ্ঞাসা চিহ্নে কি বসবে 49 বসবে, অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, এটাও একটা, এই শ্রেণীতে কি বসবে দেখো 419 থেকে 424 হলো, কত বাড়লো 5 বাড়লো। 424 থেকে 430 হলো, কত বাড়লো 6 বাড়লো। 430 থেকে 437 হলো, কত বাড়লো 7 বাড়লো। 437 থেকে 445 হলো, কত বাড়লো 8 বাড়লো। তাহলে দেখো 5 বাড়লো, 6 বাড়লো, 7 বাড়লো, 8 বাড়লো, মানে এক এক করে এদের তফাৎ গুলো আবার এক এক করে বাড়ছে। তাহলে 8 এর পরে কত বাড়বে 9 বাড়বে, তাহলে 445 থেকে আরো 9 যোগ করলে কত হবে 9 বাড়লে হয় 454 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে 454, অপশন বি। তারপর একটা আচ্ছা কি বলছে দেখো, সঠিক বর্ণগুচ্ছটি চিহ্নিত করো যেটি শূন্যস্থানগুলিতে বসে শ্রেণীটিকে সম্পন্ন করে। এখানে দেখো কে এখানে একবার বসেছে, কে এখানে একবার বসেছে, আবার আর এগুলো রিপিট করছে বর্ণগুলো দেখো, আমার অপশন গুলো দেখো আর জে ইও, আর জে ইও সবাই এটা রয়েছে, তার মানে এই বর্ণগুলো রিপিট করছে। তাহলে দেখো কে এর আগে বসেছে কে জে, তাহলে আমি যদি এখানেও কে এর আগে জে কে বসাই তাহলে দেখি কি আসে, এখানে আমি জে কে বসালাম। আবার কে এর পরে কে বসেছে আর বসেছে, তাহলে কে এর পরে আর কে বসাই। আর এর পরে দেখো কি বসেছে ই বসেছে, তাহলে আর এর পরে আমি ই কে বসাই। আচ্ছা তাহলে আমার কি আসলো ও জে কে আর ই, তাহলে এখানেও হবে কি ও জে কে আর ই, মানে এখানেও ও হবে। আচ্ছা ওর আগে কি বসেছিল, এখানে দেখো ওর আগে ই বসেছিল, মানে এখানেও ই হবে। তাহলে এটা কি লজিকে পড়ছে ই ও জে কে আর, ই ও জে কে আর ই এরকম। তার মানে আমার এই লেটার গুলো কি বসালাম, প্রথমে ই বসালাম, তারপরে কাকে বসালাম জে কে বসালাম, তারপরে কাকে বসালাম ই কে বসালাম, তারপরে কাকে বসালাম ও কে বসালাম, তারপরে কাকে বসালাম আর কে বসালাম। তাহলে কি বসলো ই জে ই ও আর, এরকম কি কোনো অপশন আছে ই জে ই ও আর, এই দেখো অপশন বি তে আছে, তার মানে এটা আমার ঠিকই হয়েছে ই জে ই ও আর হবে। তারপরেরটা কি রয়েছে দেখ, একটি ডাইসের লুডোর ছক্কা দিয়েছে, তার দুটো অবস্থান দেখিয়েছে, যার এ বি সি ডি ই এফ এইগুলো বসবে। তাহলে তাহলে দেখো এখানে এই দুটো যে অবস্থান দিয়েছে এদের মধ্যে কোন অবস্থানটার মধ্যে কোন জিনিসটা কমন আছে, দেখো দুটোর মধ্যে ডি আছে। তাহলে আমি ডি থেকে যদি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিকে মানে এরকম করে ঘুরবো, দুটোই ডি থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে দেখো তাহলে ডি এর পরে প্রথম অবস্থানটাতে কে আসে, ডি এর পরে আসবে এফ, তারপরে আসবে সি, আর দ্বিতীয়টাতে কি হচ্ছে প্রথমে ডি কে বসলাম, তারপরে কে বসবে বি বসবে, তারপরে এ বসবে। এক্ষেত্রে কি এফ এর উল্টো দিকে বি বসছে, আর বি এর উল্টো দিকে এফ বসবে, আবার কি সি এর উল্টো দিকে এ, এর উল্টো দিকে সি। তাহলে দেখো ডি এর উল্টো দিকে তো ডি বসতে পারে না, তাহলে ডি এর বদলে কে বসবে, অন্য যে বাকি রয়েছে কে বাকি রয়েছে এ বি সি ডি ই আর এফ, তাহলে ডি এর উল্টো দিকে কে বসবে ই বসবে, তাহলে ডি এর উল্টো দিকে ই বসবে, এর উল্টো দিকে কি হবে ডি থাকবে। আমাকে কি বের করতে বলেছে ই লেখা তলটির উল্টো দিকে, তাহলে ই লেখা তলটির উল্টো দিকে কে থাকবে ডি থাকবে, মানে অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে যদি প্লাস ও গুণ পরস্পরের সাথে ও মাইনাস ও ভাগ পরস্পরের সাথে, মানে প্লাস আর গুণ ইন্টারচেঞ্জ করছে, মানে প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় প্লাস বসাবো, আর কি মাইনাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় মাইনাস বসাবো। তাহলে দেখো প্লাস আর গুণকে চেঞ্জ করব আর ভাগ আর মাইনাস কে চেঞ্জ করব। তাহলে সবার প্রথমে কি ছিল 28 ছিল, যেরকম আছে লিখি, তারপরে মাইনাস, মাইনাসকে কার সাথে চেঞ্জ করব ভাগের সাথে, মানে 28 ভাগ 4। তারপরে গুণ ছিল, গুণকে কার সাথে করব প্লাসের সাথে, তাহলে প্লাস 12। তারপরে ভাগ ছিল, ভাগকে কার সাথে করব মাইনাসের সাথে, -5।
তারপরে যোগ ছিল, যোগকে কার সাথে করব, গুণের সাথে, মানে গুণ 3। তাহলে সবার প্রথমে আগে ভাগের কাজটা করি, 28 ভাগ 4 মানে আমি কি লিখতে পারি 7 যোগ 12 মাইনাস 5 আর 3 গুণটা করে দিই, 3 5 হয় 15। তাহলে 7 আর 12 যোগ করলে হয় 19 মাইনাস 15, মানে কত হবে, 4 হবে, অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কোন শব্দগুচ্ছটি বাকিদের থেকে আলাদা, মানে কোনটা আলাদা। তাহলে দেখো এল এর পরে ইউ লিখেছে, এল এর পরে ইউ, সরি, এল এর পরে ও লিখেছে, এল এর পরে ও মানে কত, এল আছে 12 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে +3 করেছে। বাকিগুলোতেও দেখে বি থেকে ই, বি আছে 2 নম্বরে, ই আছে 5 নম্বরে, তার মানে এক্ষেত্রেও +3 করেছে। এইচ থেকে কে, এইচ আছে 8 নম্বরে, কে আছে 11 নম্বরে, তাহলে এক্ষেত্রেও +3 করেছে। ও থেকে আই, ও থেকে আই, আচ্ছা এক্ষেত্রে ও আছে 15 নম্বরে, আই আছে 9 নম্বরে, মানে এখানে -6 করেছে। তাহলে দেখো এগুলো সব প্রথমের অক্ষরটাই দেখো +3 করে গেছে, এটা ইয়ে, তার মানে এটা আলাদা আমি বুঝতে পারছি। তাও বাকিগুলো একটু দেখে নিই। এখানে দেখো দ্বিতীয় থেকে তৃতীয়তে যদি আসি, ও থেকে ইউ করেছে, ও আছে 15 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, মানে +6 করেছে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা। এক্ষেত্রে দেখো ই থেকে কে করেছে, ই আছে 5 নম্বরে, কে আছে 11 নম্বরে, মানে এক্ষেত্রেও +6 করেছে। কে থেকে কিউ, কে আছে 11 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে এক্ষেত্রেও +6 করেছে। কিন্তু এক্ষেত্রে আই থেকে জি করেছে, আই আছে 9 নম্বরে, জি আছে 7 নম্বরে, মানে -2। তাহলে এই অপশনটাই আলাদা, বাকিগুলো দেখো সব একই লজিকে পড়ছে, +3 +6 এই লজিকে পড়ছে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এম এন অবস্থানে একটা দর্পণ রাখলে সঠিক প্রতিবিম্ব কি হবে। তাহলে এখানে দেখো এম এনটা একটা দর্পণ, মানে আয়না, আয়নাতে কি হয়ে যায়, বাদিকটা ডান দিকে চলে যায়, ডান দিকটা, তাহলে এই ছবিটা কিরকম হবে, যদি দর্পণ রাখি তাহলে দেখো, তাহলে এই যে গোল মাথাটায় যে এই যে দাগটা রয়েছে, এটা কিরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম টাইপের। তার মানে আমার দাগটা হবে দেখো এরকম টাইপের দাগ, আর গোলটা কি হয়ে যাবে, গোলটা তাহলে এখানে চলে আসবে, আর তীরটা এইদিকে চলে আসবে, আর এইখানে ত্রিভুজটা এরকম টাইপের হবে। তাহলে এটা দেখো কোন অপশনে আছে, দেখো এরকম টাইপের অপশন সি তে আছে, আর অপশন ডি তে আছে এরকম টাইপের, আর এ আর বি তো হবেই না। এক্ষেত্রে দেখো এখানে কোনো কালো অংশ ছিল না আমার ছবিটাতে, কিন্তু সি নম্বর অপশনটাতে দেখো এইটুকু কালো করে দিয়েছে, তাহলে সি নম্বর অপশনটাও হবে না, তাহলে হবে কোনটা, ডি নম্বর অপশনটা। তারপরেরটা কি বলছে দেখো, জেড প্লাস এইচ এর অর্থ, এগুলো সব বলে দিয়েছে, আমি একটু একটু করে করি। আমাকে বের করতে বলেছে কি, ই%L, প্রথমে ই%L, তাহলে দেখো Z%H মানে কি বলেছিল, এর অর্থ জেড এইচ এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনার ভাই, তাহলে ই%L মানে কি হবে, ই এল এর ভাই, তাহলে ই হচ্ছে এল এর ভাই, তাহলে এরকম পাশাপাশি দিয়ে, আর ই হচ্ছে ভাই, তো তাহলে একে ছেলে লিখে দিলাম। তারপরে কি রয়েছে, L#R, তাহলে Z#H মানে কি ছিল, জেড এইচ এর বোন, মানে প্রথম জন দ্বিতীয় জনের বোন, তাহলে এক্ষেত্রেও কি হবে, এল হবে আর এর বোন, তাহলে এল আবার কে, আর এর বোন, তাহলে এল আর আর হচ্ছে ভাই বোন, এল আর এর বোন, মানে এল হচ্ছে মেয়ে। তারপরে কি রয়েছে দেখো, আর প্লাস বি রয়েছে, তাহলে জেড প্লাস এইচ মানে কি বলেছিল, এর অর্থ হচ্ছে জেড এইচ এর মেয়ে, মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে, তাহলে আর প্লাস বি এর অর্থ কি হবে, আর বি এর মেয়ে, মানে আর হচ্ছে বি এর মেয়ে, তাহলে আরও হচ্ছে মেয়ে, তাহলে বি এর মেয়ে, তাহলে এল কি, এল ই এল এরা তো সবাই ভাই বোন, তাহলে এরাও, এল হবে বি এর মেয়ে, আর ই হবে বি এর ছেলে। আমাকে কি বার করতে বলেছে, আর ই এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে আর ই এর কে হয়, তাহলে আর ই এর কে হবে, আর হচ্ছে কে, ই এর দেখো ই এম ই এল আর এরা সবাই ভাই বোন, তো ই হচ্ছে ছেলে, আর হচ্ছে মেয়ে, তাহলে আর ই এর কে, আর হচ্ছে ই এর বোন হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় এল টি আর এইচ কে লেখা হয় 58, তাহলে এটাও আগের মতো করে আমি করি, দেখি এল টি আর এইচ, এটাকে লিখছে 58। তাহলে এল এর অবস্থান আগে আমি সোজা দিক থেকে দেখি, না হলে উল্টো দিক থেকে দেখবো। এল এর অবস্থান কত, 12, সোজা দিক থেকে টি এর অবস্থান কত, 20 নম্বরে আছে, আর কত নম্বরে আছে, আর 18 নম্বরে আছে, আর এইচ কত নম্বরে আছে, এইচ 8 নম্বরে আছে। এগুলো যদি যোগ করি কত হয়, 12 আর 20 হয় 32, 32 আর 18 হয় 50, 50 আর 8 হয় 58। তার মানে দেখো এটা সোজা অবস্থানে যোগ করলেই মিলে যাচ্ছে। আমি পরেরটাকেও দেখছি, এন বি জেড ডাব্লিউ, তাহলে এন বি জেড ডাব্লিউ এটাকে কত লিখছে, এটাকে লিখছে 65। দেখি এটার অবস্থান দেখি, এন কত নম্বরে আছে, এন আছে 14 নম্বরে, বি কত নম্বরে, বি আছে 2 নম্বরে, জেড কত নম্বরে, জেড আছে 26 নম্বরে, আর ডাব্লিউ কত নম্বরে, ডাব্লিউ আছে 23 নম্বরে। এবার এগুলোকে যোগ করি, তাহলে 14 আর 2 এ 26, 26 আর 26 52, 52 আর 23 ও সরি 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 14 আর 2 এ 16, 16 আর 26 হয় 42, 42 আর 23 হয় 65। তাহলে কার মান বের করতে বলেছে, জিএসসিই, তাহলে লিখি জিএসসিই। জি কত নম্বরে আছে, জি আছে 7 নম্বরে, এস কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, সি কত নম্বরে, সি 3 নম্বরে, আর ই আছে 5 নম্বরে। এদের সবাইকে যোগ করি, 7 আর 19 যোগ করলে হয় 26, 26 আর 3 হয় 29, 29 আর 5 হয়
34, মানে আমার অ্যান্সার কোনটা হবে 34, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করো। তাহলে কে কে দিয়েছে, অ্যানিমেলস, হর্সেস আর ট্রিস। তা অ্যানিমেলের মধ্যেই দেখো হর্স থাকবে, হর্স হচ্ছে কি, অ্যানিমেল হচ্ছে পশু, তা হর্স কি, হর্স একটা পশু, তাহলে অ্যানিমেলের মধ্যেই হর্স থাকবে। আর ট্রি, ট্রি তো আর পশু না, ট্রি তো উদ্ভিদ, তাহলে ট্রিটা আলাদা থাকবে, তাহলে এরকম টাইপের যেই ছবিটা সেইটা হবে। তার মানে দেখো অপশন ডি, মানে এটা হচ্ছে অপশন ডি। হ্যাঁ, এই লাস্টের ছবিটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, 7জন ব্যক্তি জিএইচ আই জে কে এল ও এম উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিক কোনটা, মানে আচ্ছা দিক, চারটে দিক কি কি, একটা ইস্ট, এই দিকটাকে ধরা হয়, এর উল্টো দিকটাকে ধরা হয় ওয়েস্ট, উপরের দিকটাকে ধরা হয় নর্থ বা উত্তর, আর নিচের দিকটাকে ধরা হয় সাউথ। তাহলে তারা উত্তর দিক করে বসে আছে, মানে 7জন, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন 7জন। উত্তর দিকে মানে এই দিকে মুখ করে বসে আছে, মানে এই দিকে মুখ করে বসে থাকলে এর বাদিক হবে এটা, আর ডান দিক হবে এইটা। তারপরে কি বলছে দেখো, জে এর বাম দিকে কেবলমাত্র জি বসে আছে, তাহলে জে এর বাম দিকে খালি একজন বসেছে জি, তাহলে যে কোথায় বসবে, যে এখানে বসবে। তার বাদিকে কেবলমাত্র জি, মানে জি এখানে বসবে। তারপরে কি রয়েছে, জি ও এইচ এর মাঝে কেবলমাত্র 4জন বসে, তাহলে জি আর এইচ এর মাঝে 4জন, তাহলে এখান থেকে 4জন মানে 1জন 2জন 3জন 4জন। তারপরে বসবে এইচ, তাহলে এইচ এখানে বসবে, তবেই জি আর এইচ এর মাঝে 4জন বসতে পারবে। আর কি বলেছে, এল ও আই এর মাঝে কেবল কে বসে আছে, এবং এল এইচ এর একদম পাশে নেই। তাহলে এল এইচ এর পাশে নেই মানে কি, এল এখানেও হবে না, এখানেও এল বসবে না, এল এখানেও বসবে না। এইবার আমি এল ও আই এর মাঝের অপশনটা পড়ি, এল ও আই এর মাঝে কেবল কে বসে আছে। তাহলে এল ও আই এর মাঝে কে কে যদি বসতে হয়, তার মানে তিনটে যদি পজিশন আমি ফাঁকা রাখি, তাহলে এল কে যদি এখানে বসাই আর আই কে এখানে বসাই, তবেই দেখো এটা পসিবল হবে, তবেই আমি মাঝখানে এল ও আই এর মাঝখানে কে কে এরকম করে বসাতে পারবো, তা না হলে হবে না। কারণ আমাকে বলেছে এল এইচ এর পাশে নেই, মানে এখানে এখানে এল বসতে পারবে না, মানে এল কে এখানেই বসতে হবে। আরেকটা কি বলেছে, এম ও জে এর মাঝে ও তাহলে এম কোথায় বসবে, একটা অবস্থানে ফাঁকা রয়েছে, তাহলে মানে এম কে এখানেই বসতে হবে। আমাকে কি বের করতে বলেছে, এম ও জে এর মাঝে কতজন বসে আছে, তাহলে এম কোথায়, এম হচ্ছে এখানে, জে কোথায়, জে হচ্ছে এখানে, তাহলে এদের দুজনের মাঝে কতজন বসে রয়েছে, এল কে আই আর এইচ, মানে 4জন বসে আছে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, ই এফ জি এইচ কে এল ও এন একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে একটা বৃত্তাকার টেবিল আঁকলাম, একটা বৃত্তাকার টেবিল, কতজন আছে দেখো, 1 2 3 4 5 6 7জন, তাহলে 7টা দাগ কেটে নি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এরা সবাই কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, মানে এই দিকে মুখ করে রয়েছে, মানে এরকম যদি অবস্থানে থাকে ডান দিক হবে এইটা, বাঁ দিক হবে এইটা, এটা একটু বুঝে নিতে হবে। এবার দেখো কি বলছে, বলছে এইচ এর বাম দিক থেকে গোনা হলে এইচ ও এন এর মাঝে কেবলমাত্র 3জন বসে আছে। আচ্ছা, এইচ কে আমি এখানে বসাচ্ছি, এর বাম দিক থেকে গুনবো মানে এই দিক থেকে গুনবো, তবে কি যদি বাদিক থেকে গুনি তবে এইচ ও এন এর মাঝে 3জন বসবে, মানে এইচ এর পরে 3 ঘর পরে এন বসবে, মানে 1জন 2জন 3জন, এরপরে এন বসবে, মানে এন বসবে কোথায়, এন বসবে এখানে। আচ্ছা, তারপরে কি বলছে, ই এর ডান দিক থেকে গোনা হলে এল ও ই এর মাঝে কেবলমাত্র 3জন বসে আছে, এটা আমি পরে দেখছি, তারপরেরটাকে পড়ে নি। হচ্ছে কে এল এর ঠিক ডান দিকে বসে আছে, কে এল এর ঠিক ডান দিকে বসে আছে। আর একটা কি বলেছে, এটা আমি পরে দেখছি, বলছে এফ ইও এন উভয়েরই একদম পাশে, মানে এফ ইও এন উভয়েরই একদম পাশে, মানে এফ ই এরও পাশে বসেছে আবার এন এরও পাশে বসেছে, মানে এফ ইও এন এর মাঝখানে বসেছে। মানে দেখো, তাহলে এন এখানে বসেছে, ইও এন এর মাঝখানে এফ বসেছে, তার মানে এফ কোথায় বসতে পারে, একটা হতে পারে এফ এখানে বসেছে ইও এন এর মাঝখানে, মানে তাহলে ই এখানে বসবে, এটা একটা হতে পারে। তো আমি ধরছি এই পজিশনটাতেই বসেছে, যদি না হয় পরে ওটা চেঞ্জ করে দেবো। এবার আগের গুলো মেলাই। এবার কি বলছে, ই এর ডান দিক থেকে গোনা হলে এল ও ই এর মাঝে কেবলমাত্র 3জন বসে আছে, তাহলে ই এর যদি ডান দিক থেকে গুনি মানে এদিক থেকে গুনি, তাহলে এল ও ই এর মাঝে 3জন, তাহলে 1জন হয়ে গেল, 2জন হয়ে গেল, 3জন হয়ে গেল। তাহলে এল কোথায় বসবে, এল কে তাহলে এখানে বসতে হবে। আচ্ছা, আর কি বলেছে, কে এল এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে কে কোথায় বসবে, এল এর ঠিক ডান দিকে, মানে কে কে তাহলে এখানে বসতে হবে। আচ্ছা, আরেকটা কি ছিল, ই এর ডান দিক থেকে উপরে বাদ ছিল, দেখো ই এর ডান দিক থেকে গোনা হলে এল ও ই এর মাঝে কেবলমাত্র 3জন বসে থাকে, তাহলে ই এর, ও এটা তো ধরেছি, আর কে এল এর ঠিক ডান দিকে বসে আছে কে এল। আচ্ছা, তাহলে একটা অবস্থানে খালি আছে, কোন অবস্থানটা খালি আছে, এই অবস্থানটা খালি আছে, তাহলে এই অবস্থানে কে বসবে, এই অবস্থানে অবশ্যই
জিকেই বসবে, তাহলে দেখো আমার এই ধরাটা ঠিক ছিল, তাহলে মিলে গেল। তাই জন্য আমাকে কি বলেছে, জি এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে কে বসবে, জি এর ডান দিক মানে এই দিকে দ্বিতীয় অবস্থানে, প্রথম অবস্থানে এল বসেছে আর দ্বিতীয় অবস্থানে কে বসেছে, কে বসেছে। তাহলে জি এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে কে বসেছে, কে বসেছে, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা একটা পেপারকে দেখো এরকম ফোল্ড করে কেটে এই অবস্থানটা পেয়েছে। তো প্রথমে দেখো উপর দিকে লাস্টের ফোল্ডটা উপর দিকে করেছে, তাহলে লাস্টের ফোল্ডটাকে যদি খুলি তাহলে নিচের দিকের ফোল্ডটা খুলবে। তার মানে এখানে আমি একটা যদি পাই তাহলে এই যেই ছবিটা পেয়েছি এটা এরকম টাইপের পাবো, এটা এই দিকে ছিল, তার মানে এইটা হয়ে যাবে এই দিকে, আর এইটা যেরকম ছিল এটা সেরকমই থাকবে। তারপরে দেখো আবার আরেকটা ফোল্ড করেছে, মানে এটা পুরোটা উল্টে যাবে, তার মানে কিরকম টাইপের হয়ে যাবে, তার মানে নিচের দিকে আমি পাবো এইটা, আহা, নিচের দিকে আমি পাবো এইটা, আর মাঝে আরেকটা পাবো, সেটা কি হয়ে যাবে, এইটার উল্টো, মানে এরকম টাইপের পাবো। তাহলে দেখি এবার কোন অপশনটাতে এটা আছে, মানে এতগুলো ছবি পাবো। তাহলে দেখো এই খালি বি আর সি নম্বর অপশনের মধ্যে দেখো এরকম ছবিটা রয়েছে, কিন্তু দেখো আমি যে ছবিটাকে চাই যে এইটা তো উল্টে যাবে, এইটা উল্টে গেলে দেখো এই সি নম্বর অপশনে কিন্তু ওটা উল্টাচ্ছে না, এইটা আর এইটার অবস্থান সেম দিয়েছে, কিন্তু বি নম্বর অপশনই দেখো উল্টাচ্ছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রিভার্সাল শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান পরিবর্তিত থাকে। আগে লিখি রিভার্সালকে, তাহলে আর ই ভি ই আর এস এ এল, একে কি বলেছে, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে, মানে জেড থেকে এতে যাব, মানে একে সবার লাস্টে লিখবো, মানে সবার ফার্স্টে যে আছে তাকে লাস্টে লিখবো, সবার লাস্টে যে আছে তাকে ফার্স্টে লিখবো। কোনগুলোকে লিখবো, এই লেটার গুলোকে নিয়ে, তাহলে এই লেটার গুলোর মধ্যে সবার আগে কে বসে, এ বসে, তাহলে একে সবার লাস্টে লিখবো, মানে একে এখানে লিখলাম। এরপরে কে বসে, এরপরে দেখো এই লেটার গুলোর মধ্যে ই বসে, দুটো ই রয়েছে, তাহলে পরে দুটো ই কে বসিয়ে দিয়ে এদিকে ই আর ই। তারপরে কে বসছে, তারপরে দেখো এল বসে এগুলোর মধ্যে, তাহলে এখানে এল কে বসাই। তারপরে কে বসে, এল এর পরে দেখো আর ভি আর এস পড়ে রয়েছে, তাহলে এল এর পরে কি বসবে, আর বসবে। আচ্ছা দুটো আর আছে, তাহলে দুটো আর কে বসিয়ে দিই, এখানে একটা আর বসবে, এখানে একটা আর বসবে, আচ্ছা ভুল হলো লেখা নাকি, ও না ঠিকই আছে, দুটো আর বসিয়ে দিলাম। তারপরে কি, এস আর ভির মধ্যে এস আগে বসবে, মানে এখানে এস বসালো, এখানে তাহলে দেখো উল্টো দিক থেকে এদিক থেকে যদি আমি এদিক থেকে গুনি তাহলে দেখো সবার লাস্টে ভি বসেছে, এস আর এরকম করে বসবে আর কি, তাই এটাকে আমি উল্টে দিলাম, মানে লাস্টের থেকে আগে বসিয়ে দিলাম। তাহলে দেখো আর এর জায়গায় বসেছে ভি, ই এর জায়গায় এস, ভি এর জায়গায় আর, ই এর জায়গায় আর এর জায়গায় এল, এস এর জায়গায় ই, এর জায়গায় ই, এল এর জায়গায় ই। তাহলে দেখো কারের অবস্থান কিন্তু সেম নেই, সবার অবস্থানই চেঞ্জ হয়ে গেছে। আমাকে কি বলেছে, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে একটাও বর্ণের অবস্থান অপরিবর্তিত নেই, তার মানে অপশন বি হবে, জিরোখানা বর্ণের অবস্থান অপরিবর্তিত। তারপরেরটা, আচ্ছা এটাকে দেখো ক্রমটা পূর্ণ করতে বলেছে, তাহলে প্রথম অক্ষর দেখি আগে কি, এম আছে, তারপরে ও, এম এর পরে দেখো দুঘর পরে ও, এম হচ্ছে 13 নম্বরে, তারপরে ও মানে 15 নম্বরে, তারপরে আছে কিউ, কিউ মানে 17 নম্বরে দুই ঘর পরে, তারপরে কেউ দুই ঘর পরে কি বসবে, এস বসবে, মানে প্রথম অক্ষরটা হবে এস। অপশন গুলো দেখি, অপশনে দেখো এ নম্বর অপশনটা হবে না, তারপরে দ্বিতীয়টাকে দেখি এ বসেছে, এ বসেছে, এ বসেছে, এ বসে, তাহলে দ্বিতীয়তেও এ বসবে, সবার এ বসেছে। তৃতীয়টা এন বসেছে, তারপরে পি বসেছে, এন মানে 14 নম্বরে, তার দু ঘর পরে মানে 16 নম্বরে পি, তাহলে আর আবার দুই ঘর পরে মানে 18 নম্বরে, তাহলে আর এর পরে কি বসবে, আর দুই ঘর পরে টি বসবে, মানে হবে এস এ টি, মানে অপশন সি হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে। আচ্ছা শ্রেণীটা একটু দেখি, প্রথমটা দেখো কটা বাহু ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা থেকে কটা হলো, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, আবার এখানে বৃত্ত হলো। আচ্ছা কতগুলো দাগ আছে যদি আমি একটু গুনি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আচ্ছা কতগুলো বক্স আছে যদি গুনি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে পাঁচটা বক্সের মধ্যে জায়গা আছে, এক্ষেত্রে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এক্ষেত্রে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এক্ষেত্রে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে আমার এরকম ছোট ছোট ঘর কতগুলো থাকবে, পাঁচটা থাকবে, অপশনেও তাই থাকবে, অপশনে দেখি কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এটা মিললো না, এটাতে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এটাতে মিললো, এটা হতে পারে, এটাতে তো অনেকগুলো আছে, এটা তো হবেই না।
এটা দেখো এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তার মানে দেখো 5টা ঘর একটা অপশনে রয়েছে, মানে অপশন বিটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় GD34 কে লিখছে HE24, তাহলে GD34 কে লিখছে HE24। তাহলে দেখো জি কে লিখছে এইচ, জি এর পরের ঘরেই এইচ আছে মানে +1, আর ডি কে লিখছে ই মানে +1, আর 34 কে লিখছে হচ্ছে 24। 3 কে 2 4 কে 4 না, 34 কে লিখছে 24 মানে -10 হচ্ছে। পরেরটা দেখে সি জে 12, তাহলে সি জে 12 এটাকে কি লিখছে ডি কে 2। সি কে লিখছে ডি মানে +1, জে কে লিখছে কে মানে +1, 12 কে লিখছে 2 মানে -10 করছে। তাহলে এক্স ভি 56 কে কি লিখবে, এক্স ভি 56, এক্স কে লিখবে তারপরেরটা মানে ওয়াই, ভি কে লিখবে তারপরেরটা মানে ডাব্লিউ। 56 থেকে -10 হবে মানে 46, তার মানে ওয়াই ডাব্লিউ 46 যেটা সেটা হবে, অপশন বি হবে তারপরেরটা। আচ্ছা কি বলছে দেখো, অল স্যালাডস আর অ্যাপেটাইজার, মানে সবকটা স্যালাডই অ্যাপেটাইজার। তাহলে ছবিটা কিরকম হবে ভেনচিত্র আঁকলে, সবকটা স্যালাডই হচ্ছে অ্যাপেটাইজার, মানে ভিতরে স্যালাড থাকবে বাইরে অ্যাপেটাইজার থাকবে। আবার কি বলেছে, অল স্যালাডস আর ফুড, মানে সবকটা স্যালাডই ফুড। তাহলে সবকটা স্যালাডই আবার কি ফুড, মানে এটা হচ্ছে ফুড। তারপরটা কি বলছে, অল ফুড আর রাইস, মানে সব ফুডই আবার রাইস, তার মানে এরকম টাইপের হবে সব ফুডই রাইস। এইটা ছিল অ্যাপেটাইজার, হ্যাঁ অ্যাপেটাইজারটাকে একটু বড় করে দিলাম, এইটা হচ্ছে অ্যাপেটাইজার লাস্টেরটা। তাহলে কি বলেছে, অল স্যালাডস আর রাইস, তাহলে স্যালাড হচ্ছে এইটুকু স্যালাড রাইসের মধ্যে পড়েছে, মানে একদম ঠিক আছে এটা। তারপর থেকে সাম ফুডস আর অ্যাপেটাইজার, কিছু ফুড ফুড দেখো অ্যাপেটাইজার কিছুটা তো ঢুকেই রয়েছে, তাহলে সাম ফুডস আর অ্যাপেটাইজারও হবে, মানে এটাও ঠিক। তাহলে কোন অপশনটা হবে, অপশনে বোথ কনক্লুশন ঠিক। আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।